একজন জুলাই যোদ্ধা বাঁচতে পারবো না, একজন জুলাই যোদ্ধাও বাঁচতে পারবো না বাংলাদেশে। যারা 2024 সালের হাসিনার সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, গণ অভ্যুত্থানে, আমি তাদের কথা বলছি না, অভ্যুত্থানের পরপরই ডক্টর ইউনূস আমেরিকা যে ঘোষণা দিল যে মাহফুজ সহ কয়েকজনকে পরিচয় করিয়ে দিল হাত উঁচু করিয়ে, এইভাবে যে এটা হলো কি মেটিকুলাস ডিজাইনার, এটা আর কি, মানে কয়েকজন মেটিকুলাস ডিজাইন করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই ডিজাইনে বাকি কিছু লোক কাটাকাটি করছে আর কিছু লোক সেলাই করছে। এই হলো মেটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের পাঞ্জাবিটা হয়ে গেছে। ডক্টর ইউনূসের পাঞ্জাবি মেটিকুলাস ডিজাইনে যারা বানিয়েছিল একজনও বাঁচতে পারবে না। এটা আমেরিকা, সিআইএ, ভারত, র আর এদের সকলের আব্বা বাংলার আপাময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, জনগণ। গানটা একটু গাবো গাবো, এখন কিন্তু আনন্দ লাগতেছে আমার, সব ভবিষ্যৎ দেখতে পেয়েছি তো। গানটার শুরুটা কি? কেন দূরে থাকো, কেন আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে রাখো। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙ্গো না গো, কেন দূরে থাকো। একটা গণ অভ্যুত্থান আমরা আপাত দৃষ্টিতে দেখলাম সারা বাংলায় লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, মেহনতি মানুষ পরিবর্তনের আশায় আন্দোলনে নামলো। আচ্ছা, কেন নামলো? আরে ভাই, একই জিনিস প্রতিদিন খাইতে ভালো লাগে না, রুচি পরিবর্তন করতে হয়। শেখ হাসিনা 15 বছর থাকছে, আন্দোলনের একটু ডাক পাইছে, সবাই রাস্তায় নেমে দাঁড়াইছে যে হ্যাঁ আমরা পরিবর্তন চাই, ভোট চাই, নতুন কিছু চাই, নতুনত্ব চাই। আমরা এখন মাংস ভাত খাইতেছি, আমরা বিরিয়ানি খাবো, এই জন্য দাঁড়াইল। কিন্তু ওয়াকাতরে এই সমস্ত লোকগুলা মরতে থাকলো। হাই হাই, এ কি অবস্থা! শেখ হাসিনা 700, 1000, 1400 লোক মেরে ফেললো, এত হাজার লোক। শেখ হাসিনা গণহত্যাকারী লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি লোক মেরে ফেললো, আহত করলো, তারপরে দেশ ছেড়ে পালিয়ে গেল, তাকে বিদায় করা হলো, ভালো হলো। মা, তারপরে ঘটনা ভিন্ন। ডক্টর ইউনূস আবির্ভূত হইল,
5 তারিখে শেখ হাসিনা চলে গেছে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত উনি যা বসে রয়েছে। বড় বড় কিলার আছে না, মাফিয়া যারা, আর অনেকে আছে ভারত বাংলাদেশে খুনি সেট করে দিয়া ভারত চলে যায়, আবার অনেকে আসে ভারতে বসে থাকে, এখানে খুন হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম। ডক্টর ইউনূস আর আসে না, 5 তারিখ যায়, 6 তারিখ যায়, 7 তারিখ যায়, 8 তারিখ। আমরা তো হতাশ যে কি ব্যাপার, তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনা যাওয়ার 2-4 ঘন্টার মধ্যেই একটা দেশ 1 ঘন্টা তো থাকতে পারে না এইভাবে সরকারবিহীন। 2-4 ঘন্টার মধ্যেই সবসময় হয়েছে এরকম একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, 3 মাসের মধ্যে নির্বাচন হবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। আহা, 5, 6, 7, 8 তারিখে উনি ফ্রান্সের থেকে এসে এয়ারপোর্টে নেমে বলল, আমি যা বলবো তোমাদের তা শুনতে হবে। আসলো দেশে, আসার পরে আস্তে আস্তে সব ভাষণ থাকলো। কি উনি কিছু ছেলে পেলেকে সামনে আনলো, মাহফুজ সহ, বললো এরা হলো মেটিকুলাস ডিজাইনার। এই ডিজাইনাররা ডিজাইন করছে, ডিজাইন। আর বিল্ডিং এর ধরো, বিল্ডিং এরই কথা ধরেন, একটা বিল্ডিং এর ডিজাইন করে একজন ইঞ্জিনিয়াররা। এই কয়জন ডিজাইন করছিল বাংলাদেশে, আর এক ইঞ্জিনিয়ার উনি নকশা করছে, নকশা প্ল্যান করছে, আর কিছু ভাড়াটিয়া মিস্ত্রি লেবার নিয়ে বিল্ডিংটা উঠাইছে। এই হলো 2024 সালের ঘটনা। কিন্তু কথা হলো কি, এগুলো বইলা তারা খুব বাহাদুরি লুটলো সারা বিশ্বব্যাপী। আরে সারা বিশ্বের লোক যে রইল, এই বাচ্চা শিশু কয়েকজন মিলে ডিজাইন করিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে, আর বাকি এই যে কিছু ভাড়াটিয়া নিয়ে তারা 15 বছরের লৌহ মানবী, বাঘ, বকরি, সিংহ, ছাগল এক ঘাটে পানি খাওয়াইছে শেখ হাসিনা 15 বছর। 36 দিনের মধ্যে তার 14 গোষ্ঠী সহ তার 5-6 কোটি আওয়ামী লীগ আর এদেশে সব, কেউ গর্তে, কেউ আকাশে, কেউ পাতালে, কেউ ইন্ডিয়া, ফটাফট গায়েব করে দেঙ্গা। এই যে বাহাদুরিটা লুটলো, লুটে ক্ষমতায় বসলো, বসার পরে তারা দেখো নিজেরাই বলা শুরু করছে, ভাই আমরা কি বলবো, আমরা কি বলবো। এই ইউনূস যাদের যাদের পরিচয় করে দিয়েছিল 18 মাস, যারা প্রকৃত পক্ষে এই বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাঁতি, কুমার, জেলে, ভ্যান চালক, ঠেলা চালক, বাস চালক, রিক্সা চালক, আম জনতা, যারা আন্দোলনে শরীক হয়েছিল, সবাই লাঠি মেরে আউট। ডক্টর ইউনূসের নেতৃত্বে মেটিকুলাস ডিজাইনের এই যোদ্ধা একটা লিস্ট করিয়া সারা দেশ, তারা শেখ হাসিনা তো কি, শেখ হাসিনার বাপের বাপের বাপ হয়ে গেল ডক্টর ইউনূস। শেখ হাসিনা কি, শেখ হাসিনার ওখানে কান্দলে তো উনি নিজেও কান্ত, একটু কেউ যে কান্দলে উনি নিজেও কান্ত, দেখছি আমি। ডক্টর ইউনূসের কাছে কান্দা যায় নাই মিয়া, কেউ কান্দলে বলছে ওরে গাইড করে দাও, না হলে পুড়িয়ে দাও, তাহলে যে চোখে পানি না দেখা যায়। এই ডক্টর ইউনূস বলছে যে গাছে ঝুলে পুড়িয়ে দাও, আশেপাশে তোমার ফেসিবাদ আছে না, বাংলায় কোনো ফেসিবাদ, যে কান্দবে সেই ফেসিবাদ। আরে গাছে ঝুলাও, পুরো, নাহলে কব্বর থেকে উঠে লাশ পুড়িয়ে ফেলাও। ডক্টর ইউনূস, দিস ইজ ডক্টর ইউনূস। ভাই 18টা মাস
তারা তো নির্বাচন দিবে না 50 বছর বলছিল। আমরা আল্লাহ আল্লাহ করা ছাড়া, কান্দাকাটি করা ছাড়া কি করা আছে? বসে বসে ঘরে আসি, জান্ডা বাঁচিয়েছিলাম সবাই। যে লিস্টটা হয়েছিল ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের আওতায়, নাম হয়েছে জুলাই যোদ্ধা। 71-এর মুক্তিযোদ্ধাকে যেখানে পাবে সেখানে পিটাও। মুক্তিযোদ্ধা যোদ্ধা তো আছে, জুলাই যোদ্ধা, বাংলাদেশের যোদ্ধা আছে, জুলাই যোদ্ধা, আবার মুক্তিযোদ্ধা লাগে কেন? মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা, পিটাও, আর বাকি জেলে দেওয়া, না হলে কব্বর মেরে হলো সালাগো দাবি করে। ইউনূস সারা দেশে ভাই রাম রাজত্ব, পরিবর্তন তো মাঙ্গে ঠাস, গুম, খুন, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ধর্ষণ, অর্থাৎ লাল বাহিনী, কালা বাহিনী। আমরা লাল বাহিনী ছিলাম এক সময়, তোবা টোবা করছি। এখন এরা হলো কি বাহিনী? এটা ও মেটিকুলাস বাহিনী। মেটিকুলাস বাহিনীর রাজত্ব ভাই 18 মাস চলল। বললো আরো আমরা 100 বা 50 বছর থাকবো। হঠাৎ করে কেন সবাইকে ডেকে বলছে আমি আর থাকবো না, তোমরা এই ক্ষমতা নিয়ে যাও, ক্ষমতা নিয়ে যাও, নিয়ে যাও। না না, আমি আর নাই। দৌড় দিয়ে গেল লন্ডন, তারেক রহমানের সাথে কথাবার্তা বইলে আইসে তারেক রহমানের আইনা একটা নির্বাচন দিয়া পরে ক্ষমতা দিব। ক্ষমতা দেওয়ার আগে বাংলাদেশের পুন মাইরা আমেরিকা যা যেখানে সই দেওয়ার সই টই দিয়া আমরা সব দেশের মানুষ বলতেছে, মিছিল করতেছে যে কেন তুমি চলে যাচ্ছ বাজান, যে তুমি ওই চলে যাচ্ছ বাজান, তুমি যাওয়ার আগে এমন কাজ তুমি করো না বাবা, এই বাংলাদেশটা তুমি লিখে দিও না বাবা। কেন? জনগণ কাঁদতেছে যে বাবা তুমি তো বিদায়। আবার জামাতি যত আসিল সব, তারা তখন যেও না ইউনূস গো, ও আব্বা যেও না কো তুমি বলে জামাত শিবিরের গান ধরলো। কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করি, কথা তো শেষ হয় না। সব বের করে দিতেছে এখন আমেরিকা। ওরা বলতেছে ভাই আমরা নির্দোষ মানুষ, ভাই জনগণকে যা মারছেন আর মারেন না, আমরা কিচ্ছু বলতেছি না। ফরহাদ মাঝার বলতেছে যে আমেরিকা ক্ষমতা শেখ হাসিনারা দৌড়াইছে, আমেরিকা এখন দেশ চালাইতেছে। আমেরিকা কার মাধ্যমে করছিল এই দেশে? ডক্টর ইউনূসের মাধ্যমে করছিল। আর কার মাধ্যমে করছিল? মেটিকুলাস ডিজাইনের জুলাই যোদ্ধা যেগুলোর নাম ডক্টর ইউনূস প্রকাশ করেছে, এখন তারাই সবার নাম প্রকাশ করে দিয়েছে। বাংলায় আপামর জনসাধারণ যারা এই অংশগ্রহণ করেছিল আন্দোলনে, তাদের তো আগেই লাল করে দিয়েছে। দেশটাকে লুটপাট, ধর্ষণ, হত্যা সব আমেরিকার নীতিতে এই সামান্য জুলাই যোদ্ধা যাদের লিস্ট হয়েছে এরাই করেছে। এখন সিআইএ আমেরিকার ভারত, পরে আসবে বাংলার জনগণ। বের হবে এই বাংলার জনগণকে শেখ হাসিনা হত্যা করেছিল নাকি 7.62 দিয়া মেটিকুলাস ডিজাইনের যোদ্ধারা হত্যা করেছিল, বেরিয়ে যাবে। কিভাবে এই আন্দোলনের ভিতরে মেটিকুলাস ডিজাইনের ডলার ঢুকেছিল, মেটিকুলাস ডিজাইনের যোদ্ধারা ঢুকেছিল, মেটিকুলাস ডিজাইনের সম্রাট ডক্টর ইউনূস শীর্ষে ছিল, আমরা কি করব? এটি প্রকাশ হলে পরে এই জুলাই যোদ্ধারা যেভাবে প্রকাশ করতেছে যে সাধারণ জনগণের আন্দোলনের ভিতরে এরা ঢুকছিল,
ম্যাটিকুলার ডিজাইনে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমেরিকা এটা করাইছে এবং আমেরিকা এখনো দেশ শাসন করতেছে। এটি যখন ভাই ফাঁস হবে, আমি ভিডিও এখানে কথা বেশি বলা যাবে না, এখন সমস্যা আছে, তবে বলে দিলাম এই যে চুল থেকে যেমন উকুন বাছে চিরুনি দিয়ে তোমাদের ম্যাটিকুলাস ডিজাইনার হিসেবে যাদের নাম ফরাদ মজার বলবে, ডক্টর ইউনূস বলবে, আরও শতজন বলবে, শেষে সিআইএ বলবে, আমেরিকায় বলতে থাকবে, দেখো না পাকিস্তানে কিভাবে সরকার পরিবর্তন করেছিল এখন বলছে তারা। আর জনগণ যারা প্রাণ হারিয়েছে এই সাধারণ আন্দোলনকে তোমরা যারা আমেরিকা থেকে ইউনূসের মাধ্যমে মেটিকুলাস ডিজাইন করেছ, বাবা তোমরা তো যোদ্ধা নাম লিপিবদ্ধ করিয়া সেটা আবার কাগজে কি জানি ওটারে বলে ইন্ডিমিনিটি নিয়ে নামগুলো তো এখন আর জনগণের খুঁজতে হবে না। আমেরিকা এগুলোকে সামনে দেবে জনগণ। এই যে যেভাবে উকুন বের করে মারে, তোমাদের তো এত খুঁজতে হবে না। তবে এই বাংলার মাটিতে একজনও ম্যাটিকুলাস ডিজাইনের জুলাই যোদ্ধা তোমাদেরকে আমেরিকা বাঁচতে দিবে না, ডক্টর ইউনূস বাঁচতে দিবে না, ফরহাদ মাঝারগং বাঁচতে দেবে না। চুল বাতাসে পাকে নাই, একটু অপেক্ষা করো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দাও। ধন্যবাদ।